afternoon friends, welcome back to my channel. আজকে হচ্ছে কি বার, এই বার ভুলে যাই আমি ভুলে যাই। তো যাই হোক, যে বাড়ি হোক, দুপুরবেলা এখন বাজে 2:30। প্রাপ্তি খায়নি, ঘুমাচ্ছিল, এই উঠলো, উঠে এখন ওকে ভাত খাওয়াবো। দুটি আছে, বোন আছে, বোন চলে যাবে 2 দিন বাদে। আজকে ছোটো কাকি আসবে আমার বাড়ি, ছোটো কাকি আর ছোটো কাকা আসবে। আর এদিকে হাজব্যান্ডও ঘরে রয়েছে। ও আজকে হচ্ছে রবিবার, মনে পড়েছে, হাজব্যান্ড ঘরে রয়েছে বলতে মনে পড়লো আজকে হচ্ছে রবিবার। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে প্রবেশ করেছি। লিপি রান্নাবান্না করে চলে গেছে, কিন্তু আমি এখন রান্না করছি বেগুন ভাজা। ধনেপাতা বাটা হয়েছে, ধনেপাতা বাটার মুখে একটু বেগুন ভাজা, আর কয়েকটা মাছ রয়েছে। আমার ফ্রিজটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো, ফ্রিজটা ঠিক করার আগে কতগুলো মাছ এনেছিল, সেই মাছগুলো ভেজে রাখা হয়েছিল, সেগুলোকে ভাজবো। তো চলো বেগুনটা ভেজে নিই আর মাছটা ভেজে নিই। প্রীতিকাতে স্নানে, ওরা কখন খাবে আমি জানি না, আমি আর প্রাপ্তিকে আপাতত খাইয়ে দিই। এখন হচ্ছে বেগুন, কয়েকটা বেগুন লিপি ভেজে দিয়ে গেছে, আর কয়েকটা বেগুন আমি ভাজতে না করেছিলাম, কারণ হাজব্যান্ড একটু গরম গরম বেগুন ভাজা খেতে ভালোবাসে। আমাদের না হয় আগে ভাজা রয়েছে, সেটা হলেই চলবে, কিন্তু হাজব্যান্ডকে তো একটু গরম গরম যে ভালোবাসে, তার জন্য গরম গরম ভেজে দিতে হবে। এদিকে ভাত বসিয়েছি, গরম হচ্ছে, আর এদিকে কিছু বাসন পড়েছে, যেগুলো খাওয়া দাওয়ার পরে আমি মাজবো। এখন মাজবো না, খাওয়া দাওয়ার পরে আমি মাজবো। তো যাই হোক, ভাত গরম হয়ে গেছে। হ্যাঁ, ভাত গরম হয়ে গেছে। বেগুনটা ভাজি, প্রাপ্তিকে খাইয়ে দিই, হাজব্যান্ডকে দিয়ে দিই। ওই যেটা বলতে গেছিলাম, আমার বোন আর আমার বড় মেয়ে কখন খাবে আমি জানি না। ছোটো মেয়েকে তো আপাতত খাইয়ে দিই, আর হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপর আমরা 3 জনে নয় খাওয়া দাওয়া করে নেব। তো এইদিকে ভাত গরম হচ্ছে। কী কী রান্না হয়েছে চটপট দেখিয়ে দিই চলো তোমাদেরকে। এখানে হয়েছে কপির ঝোল পাতলা পাতলা করে, একটু ধনেপাতা বাটা, এটা রয়েছে একটু আলু নাই, যে মাছটা ভাজতে হবে, এই মাছটা এই মাছটা এখানে রাখলাম ভাজবো। একটু আলুর তরকারি রয়েছে, কালকের বাঁধাকপি রয়েছে অল্প, আর কি হয়েছে, মাছ রয়েছে, বেলে মাছ সর্ষে বাটা দিয়ে, আর রয়েছে বেগুন ভাজা এখানে সকালে করে গেছে, আর ডাল। এই আজকের মেনু। তো বেগুন ভাজা হয়ে গেছে, একটা দিক হয়েছে, আর একটা দিক ভাজবো, তাহলেই হয়ে যাবে আমার কাজ। ও তো চোখ বন্ধ করেছে। চোখটা কেন বন্ধ করেছিস দুতি? দেখো কি করে। আমার সকালবেলায় আজকে দুতি আর আমার ছোট মেয়ে পাশাপাশি শুয়ে আছে, আর আমি ভেবেছি দুতিকে প্রাপ্তি, ওর কাছ থেকে ওর ফোনটা নিয়ে চলে গেছি। আমি ভেবেছি আমার ফোন নিয়েছি প্রাপ্তির কাছ থেকে। টুকটুক করে এখানে এসে চুপ করে দাঁড়ায়, ঠিক আছে, আমার সামনে দাঁড়ায়, বোন এসে দাঁড়িয়েছে বোধহয়, এমন হাইট ওর, টুকটুক করে এলো, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, নিয়ে আবার টুকটুক করে চলে গেল। না, সকালবেলা আমি ভেবেছি প্রাপ্তি শুয়ে আছে, প্রাপ্তির পাশে আমার ফোন রয়েছে। এবার আমি আমার ফোন নিয়েছি, তখন থেকে গলা দেখছি দুতির, আরে আমার ফোনটা নিয়ে চলে গেলে, আমার ফোনটা দাও। হ্যালো, ও তাহলে জানো কালকে আসার পরে ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। চিন্তা কর, আমার কি মাথা খারাপ হচ্ছে, আমি আসার পরে ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করছি রে দুতি। ছি, গানটা তো কি, আমার ছোট কাকিমা আর কাকা বাস মিস করে দিয়েছে। গল্পটা বল, বাস মিস করার। দুর্গাপুর থেকে বাস পেয়ে গেছে আবার। তো যাই হোক, এখন আতা নিয়ে বসেছি, আর কমলা লেবু খাওয়া হয়েছে, 4 জনের 4টে আতা, আর আমার বর ওখান থেকে বলছে পেঁপে দাও পেঁপে দাও। তো চলো বরকে পেঁপে দিই। রান্না করব চিকেন মহারানি। কাকা কাকি চলে এসছে অনেকক্ষণ আগে, ব্লগটা শুরু করতে পারিনি, গল্প গুজব করছিলাম। তো চিকেন মহারানির জন্য এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে, টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, আর কি দিলাম, আদা রসুন বাটা, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার নানা রকমের যা যা প্রসেস, খুন্তিটা ধুলাম না দেখলে, কিন্তু তার মধ্যে জল ছিল, একটু ধুয়েই নিই, ধুয়ে একটু মুছে নিই, নাহলে আমার ঘরে যা ইঁদুরের উপদ্রব না, যে কি বলবো। তো
মুছে নিয়ে করি, নালে জল ছিটবে। আমার কাকি বাড়ি এসেই আমার ঘর গোছাতে শুরু করে দিয়েছে। সমস্ত ঘর আমার চকচক তকতক করছে এসে পরেই। ডাইনিংটা আর বড় ঘরটা, বাদ বাকি ঘরে লোক বসে আছে বলে করতে পারছে না। জার্নি করে এসছে, কে বলবে ভাই? আমি জার্নি করে আসলে তো একদম বাপের বাড়ি গেলেও ধপাস হয়ে যায়, শ্বশুর বাড়ি আসলেও ধপাস হয়ে যাই, কোনো কাজ করতে পারি না। এমনই একটা শরীর বানিয়েছি আমি। তো যাই হোক, হ্যাঁ আসছি। তো আমার ফোনটা হ্যাং করছে খুব, মানে এত স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে যে কি বলবো, থেকে থেকে ডিলিট করতে হচ্ছে। তো বোন সকালবেলায় উঠলো, একটা রুটি খেলো, খেয়ে আবার ঘুমালো। বোনের পাশে আমিও ঘুমালাম। দুজনে মিলে, আমি 2:30টায় উঠলাম, আর প্রীতি পড়ছিল সকাল থেকে। প্রীতি তো সেমিস্টার চলছে তোমরা জানো। তো বোন উঠলো এই 3টের সময়, খেলো, ভাতকে এখনো স্নান করেনি, স্নান করবে। বোন আসছে কাল চলে যাবে, মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন বোন চলে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। বোন আবার আসবে 1 বছর পরে বাপের বাড়ি। আমিও হয় বাপের বাড়ি, মানে তোর বাপের বাড়ি? ও, ওর নিজের বাড়ি, বিয়ে হয়নি, বাপের বাড়ি বলা যাবে না। আচ্ছা, বিয়ে হলে বাপের বাড়ি, বিয়ে না হলে বাপের বাড়ি বলা যায় না, ঠিক আছে? তো 1 বছর পরে আসবে হয়তো, তখন আমিও হয়তো 1 বছর পরে যাবে। এবার যদি তখন মেয়েদের পরীক্ষা থাকে বা এক্সাম থাকে তখন হয়তো যাওয়া যাবে না। আর আমি তো একা অপারক, যেতে পারি না। সত্যি কথা বলতে প্যানিক অ্যাটাকের ভয়ে আমি রাস্তায় একা বেরোই না, কাউকে সঙ্গ লাগে আমার, এই হচ্ছে ব্যাপার। তো এই মহারানীকে এখন স্নান করতে পাঠাই জোর করে। গিজার চালিয়ে দিয়ে আসবো পরে। আমার বড় মেয়ে এখনো খায়নি। আজকে জানো একটা কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? সকালবেলায় প্রীতির কাশি হয়েছে, তাই জন্য প্রীতি বলেছে মা আমি ঘুম থেকে উঠেছি সবে, মানে বড় বিপদ থেকে বেঁচে গেছে আজকে প্রীতি। বিপদ হয়েছে, ছোটোখাটোর মধ্যে বিপদ হয়েছে। তো বলছি ঘটনাটা কি। সকালবেলা প্রীতি আমাকে, আমি ঘুম থেকে উঠেছি, আমাকে বল না, প্রীতি পড়ছে। তো সকালবেলায় প্রীতি আমাকে বললো মা আমাকে একটু গরম জল মিল্টনের বোতলে ভরে দাও। এবার দোষটা আমারই। আমি লিপিকে বললাম লিপি গরম জল করে মিল্টনের বোতলে ভরে দাও। এবার লিপি বুঝতে পারিনি ব্যাপারটা। লিপি একদম ফুটন্ত জল এর মধ্যে ঢেলে দিয়েছে তোমার মিল্টনের বোতলে। ওরও মনে নেই, ও ভেবেছে গরম জল করতে বলেছে, গরম জল ঢুকে নিয়েছে। এবার লিপিরও লাস্টে লজ্জাবোধ হচ্ছে, আমারও তো মানে অনুশোচনায় মরে যাচ্ছি আমি, এমন ঘুমের নেশা আমার। তো এবারে প্রীতি করেছে কি, সকালবেলায় গরম জলটা খুলে মুখে দিয়ে দিয়েছে খাবে বলে, আর জিভ টিপ গলা ফলা সব পুড়ে গেছে একদম, জানো না মানে সেই কি অবস্থা। আমি কান্নাকাটি শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বরফ দিলাম, বরফ মুখে ঢুকিয়ে রেখে দিলাম, ঠান্ডা জল খাওয়ালাম, বরফ জিভের মধ্যে ঘষলাম, তারপর পেস্ট লাগিয়ে দিলাম। তো তারপর বললাম ইউটিউব ভিডিও দেখলাম, তো চিনি খা, চিনিটা খেলো না, বরফ আর পেস্ট দিয়েই আপাতত কাজ হয়েছে। এখন মেয়ে আমার সার পাচ্ছে না কোনো জিভে। তো আমি ভাবছি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বিকালবেলার দিকে যাব, ওর জন্য একটু ওষুধ নিয়ে আসবো। এসছে আয়ের কাছে এসছে, হয়েছে আয়ের কাছে এসে শুয়ে পড়লো দেখো। তো যাই হোক, এখন ঠিক আছে। সকালবেলাটা মানে আমি অনুশোচনায় মরে যাচ্ছি, লিপিও লজ্জা পাচ্ছে। লিপি বলছে আমারই দোষ, হয় না তোমার দোষ না, দোষটা তো আমারই। ঘুম এমন জিনিস, ঘুমের ঘরে তাড়াতাড়ি বিছানায় গিয়ে শোবো বলে আমি বলেছি গরম জল ভরে দাও। ও তো বোঝেনি, ও গরম জলটা পুরো ফুটন্ত গরম জল ঢুকেছে। ও বলছে আমারও দোষ, আমি যদি জিজ্ঞাসা করতাম যে খাবে কিনা তাহলে উষ্ণ উষ্ণ করতাম। যাই হোক, মানে অনেক বড় বিপদ থেকে বেঁচেছে। এখন বলছে আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না, তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসতে হবে ওর জন্য। কালকে আবার সেমিস্টার আছে। তো চলো প্রীতি খাইয়ে দেবো মাছের ঝোল, পালং শাক। চলো পরে ফিরে। দুইজনে এক রকম দেখতে, এক রকমের হাইট, দেখো দেখো দেখো, কিন্তু প্রীতি একটু লম্বা ওর থেকে। দুতিকে দেখে মনে হয় ক্লাস 1-এ পড়ে। এই বাবা কি জোরে জোরে মারছে, এ ওকে মারছে, ওকে মারছে। ওরা বোনজি মাসি কেউ বলবে না, এরা দুটো পিঠাপিঠি বোন, একরকম বিহেভিয়ার, একরকম সবকিছু। 7 বছরের বড় দুতি তুই ওর থেকে। জিপটা আচ্ছা, তুই মুখের মধ্যে যখন গেল তুই ফেললি না কেন, তুই গিললি কেন? তারপরে তুই গিলে নিবি জলটা, গরম জলটা গিলে নিবি, তুই ভাব।
অন্য কোথাও ফেলতে পারলি না? কিরকম লজিক দেখ, ও গরম জলটা মুখে নিল, সেটা আবার খেলো। তুই ভাব, আমরা গরম জল নিয়ে কি করে ফুক করে ফেলে দেবো যেখানে পড়ুক গা। হ্যাঁ, ইনজিওর হওয়ার ইচ্ছা ছিল, ঠিকই বলেছিস মাইরি। এই কে বলো তো গরম জলটা টিপে ঢক করে গিলেছে, আলাজিব পুড়ে গেছে কিনা কে জানে। তো দেখি আলাজিবটা একটু দেখা আমাকে। কথা বলতে পারতো না, আলাজিব পুড়ে গেল। হ্যাঁ, চিন্তা কর, গরম জলটা ফুটন্ত গরম জলটা খেলো। ওই যেরকম কালকে আমার এক বন্ধু, কত নম্বর বন্ধু? ওর 26 বছর বয়স। বুকের দম থেকে থাকে। এইসব সত্যি করে বল। এখন সন্ধেবেলা স্ন্যাক্স বানাচ্ছি, চাইনিজ ভেল। তো ম্যাগিটাকে বয়েল করেছি আগে, বয়েল করে এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশাতে হতো, কর্নফ্লাওয়ার বারন্ত, তাই ময়দা, সাদা তেল আর নুন দিয়েছি, দিয়ে এই সাদা তেলে ভাজবো, দেখি ঠিকমতো করতে পারি কিনা। আর এইদিকে বাঁধাকপি কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর গাজর কেটে রেখেছি, কুচি করে রেখেছি। তো চলো, এক হাতে তো করতে পারবো না, দুটো হাত লাগাতে হবে। এটার মধ্যে কি পড়লো ভাই, চলো চটপট করে ভেজে নিই, তারপর আবার ফিরে। তো এখানে ম্যাগিগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে বেশ, দেখে বুঝতেই পারছো। আর এখন কাঁচা দেয় এটা, কিন্তু আমরা কাঁচা দেবো না। আমরা একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর এটাকে একটু ভেজে দিয়েছি। আর আমি আর প্রীতি যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খাই, তাই জন্য কাঁচা পেঁয়াজ তো খেতে পারবো না, তাই একটু ভালো করে তেলে নিচ্ছি গ্যাসের আগুনে। আর এদিকে লাস্টে একটু বাঁধাকপি কাঁচা দিয়ে দেবো। এদিকে এখানে সস, সোয়া সস, টমেটো সস, আর এটাকে কি বলে, ক্যাচাপ, কি ক্যাচাপ যেন, ধুর বাবা মনে পড়ছে না এখন, যাই হোক পরে বলে দেবো। শেজওয়ান সস, সরি শেজওয়ান সস দিয়ে রেখেছি। এটা ভাজা ভাজা হোক, হয়ে যাবে, মিশিয়ে দেবো, তারপর গরম গরম সার্ভ করে দেবো। দেখো মাসিকে কোলে নিয়েছে, দেখো কোলে উঠেছে, দেখো কালকে মাসিকে কোলে তুলেছে, এবার এই দেখ প্রাপ্তিও দুটি দেখ তোর কি অবস্থা, তোকে দুটি প্রীতিকে কোলে না দেখি, দুটি তোর প্রীতিকে, দুটি তোর প্রীতিকে আমি দেখতে চাই, তোল দেখি। এ ভালোই নিতে পেরেছে, দুটি লাগে যাচ্ছে এটা, কালকে দুটি চলে যাচ্ছে মুম্বাই। আর এই ঘরে এখন কি করছে সব, বিছানা হয়ে গেছে, হ্যাঁ এখানে মনি দাদু আর মামুনি সব, আমরা ঘরে শোবো, চল দুতি চল, আমরা গল্প করি সারা রাত্রি জেগে। তুই কালকে যাবি প্লেনে ঘুমাতে ঘুমাতে, ঘুমালে মনে হয় চলে এলো, বল সবচেয়ে ভালো আমার ওই কিডস ব্যাগটা দিয়ে দিত, সবচেয়ে ভালো ছিল ওই জন্য আমার ওইটা। ব্যাস ব্যাস বন্ধ করো, বন্ধ করে দেবো, তাহলে সবাইকে গুড নাইট করে দাও, চলো টাটা।